নমস্কার বন্ধুরা, মাতৃভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিশ্বজিৎ। আজকের ভিডিওটা হচ্ছে মায়াপুর নবদ্বীপের দ্বিতীয় পার্টের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি সেখান থেকে ইস্কনের মন্দিরের দূরত্ব খুব সামনে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে পড়লাম চা খাওয়ার জন্য। পাশেই চায়ের দোকান আছে। আর যেখানে আছি সেখানে গেট থেকে বেরিয়েই দেখলাম পৌষ মাসে ভোলবম। এটা দেখে কিছুটা অবাক হলাম। এখানে আমরা চা খেয়ে নিলাম। চা বিস্কুট খেয়ে নিয়ে দিদি মাদেরকে তাড়া দিতে গেলাম। তারা তখনও রেডি হতে পারেনি। তাই আমরা এই ফাঁকে এখানে আরতি হচ্ছিল সেটা দেখতে উঠে গেলাম। আমরা যে মঠটায় আছি সে মঠের ভিতরে যে মন্দিরটা সেখানেই খুব সুন্দর আরতি দেখলাম। আপনারাও দেখতে থাকুন। মাদের এখনো রেডি হয়নি, তাই ফাঁকে পাখির চোখে আমরা ইস্কন মন্দির এবং চারিপাশটা একটু আপনাদেরকেও দেখিয়ে দিই এবং নিজেরাও দেখে নিই। আপনারা যারা 7-8 বছর আগে এসেছেন, মায়াপুর তখন এতটাও ডেভেলপ করেনি। এখন মায়াপুর মন্দির সংলগ্ন প্রচুর বড় বড় হোটেল এবং লজ গড়ে উঠেছে। আর এই যে মন্দিরটা নির্মাণ হচ্ছে বহুত দিন ধরে, পৃথিবীর সবথেকে বড় মন্দির হতে চলেছে। এই মন্দিরটাই প্রায় 1000 কোটি টাকা খরচা হচ্ছে। প্রচুর বড় জায়গা নিয়ে এবং উঁচু মন্দির তৈরি হচ্ছে। এটা নবদ্বীপ থেকেও দেখতে পাওয়া যায়। একটু সিনেমাটিক শট দেখে নিন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু ভোর ভোর তুলেছিলাম বলে একটু মেঘ কুয়াশায় আচ্ছন্ন ছিল বলে এতটাও পরিষ্কার আসেনি। মন্দির সংলগ্ন সেই গঙ্গা বয়ে চলেছে, তাই ওই পারেই আছে নবদ্বীপ। অনেকে বলে থাকেন মন্দির গড়ে কি হবে, তার জায়গায় কলকারখানা গড়ুন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এই একটা মন্দিরকে সংলগ্ন করে কত কত মানুষ করে খাচ্ছে। কত হোটেল লজ, তাতে অনেক মানুষ কাজ করছে এবং আশেপাশে অনেক প্রচুর দোকানও হয়েছে। তাতে লোকাল লোকেরও টাকা ইনকামের একটা জায়গা হয়েছে। আর এই দেখুন, এই জায়গাতে আমরা আছি, সেটা উপর থেকে কত সুন্দর লাগছে। এবার আমরা একটা টোটো ধরে নিয়ে পৌঁছে গেলাম ফেরিঘাটে। ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্য হলো আমরা নবদ্বীপ থেকে লাল দই কিনতে যাব। টোটোতে আমাদের 10 টাকা করে ভাড়া নিয়েছিল। ওখান থেকে আমরা লঞ্চের টিকিট কাটার জন্য একটু পায়ে হেঁটে এগিয়ে চললাম। প্রথমে ভুল করে আমরা এইখানে ঢুকেছিলাম, কিন্তু এটা নবদ্বীপ ঘাট যায় না, এটা স্বরূপগঞ্জ যাওয়ার ফেরি। আর স্বরূপগঞ্জ 3 টাকা করে নৌকাতে নেয়। এবার আমরা তার ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেখানেই মায়াপুরের টিকিট কাউন্টার,
সেখানে 10 টাকা লঞ্চের ভাড়া, সেই টিকিট কেটে নিয়ে আমরা লঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে আশেপাশে প্রচুর দোকান আছে, আপনি চাইলে এখানে বাচ্চাদের জন্য যে কেনাকাটা করে নিতে পারেন। এবার লঞ্চের দিকে আমরা রওনা দিলাম। এখান থেকে লঞ্চ ছাড়ে এবং পাশের একটা ঘাট আছে, সেখান থেকে নৌকা ছাড়ে। লঞ্চের ভাড়া 10 টাকা আর নৌকার ভাড়া 5 টাকা। একটা লঞ্চ ফুল ভর্তি হবে, তারপর একটা ওই দিক থেকে নবদ্বীপ থেকে আসবে, সে লাগাবে, তার আগে একে ছেড়ে দিতে হবে। দেখছেন তো প্রচুর লোক, বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আমাদের একটু দেরি হয়েছে বলে লঞ্চ ছেড়ে দিল। আর ওইদিকে ওই ঘাটটা দেখছেন, সেটা হচ্ছে স্বরূপগঞ্জের ঘাট, যেটা আমরা প্রথমে ভুল করে চলে গেছিলাম। তার জন্য টিকিট 3 টাকা করে এই নৌকায় এপার আর ওপার যাওয়ার জন্য। ওই দেখুন একটা লঞ্চ নবদ্বীপ থেকে আসছে, ও এখানে এসে নাঙ্গর করবে, তার জন্য এই লঞ্চ আমাদের ছেড়ে দিল নবদ্বীপের উদ্দেশ্যে। এবার দেখুন একটা চমৎকার বিষয়, 3 রকম জল একসাথে এসে এক জায়গায় মিক্সড হচ্ছে। এটাকে তেধারা বলে। যেমন নবদ্বীপ থেকে যে জলটা আসছে সেটা একটু ঘোলা টাইপের, আর এই দিক থেকে এটা সবুজ কালারের, আর যে মায়াপুর থেকে যে জলটা সেটা একটু স্বচ্ছ। আর ওই দেখুন নবদ্বীপ থেকে একটা নৌকাও আসছে, এটার ভাড়া 5 টাকা। আপনি চাইলে নৌকাতেও আসতে পারেন, তার ঘাট একটু পাশেই, লঞ্চের ঘাটের পাশেই। এবার আমরা নবদ্বীপের কাছাকাছি পৌঁছে গেলাম। দেখুন ওইদিকে 2টো নৌকা আর একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, এ যেতে না যেতে ওই লঞ্চটা ছেড়ে দেবে। আর দেখুন নবদ্বীপ থেকে মায়াপুরের সেই বড় মন্দিরটা স্পষ্ট দেখা যাচ্ছে। আগেই বলেছিলাম না যে এই মন্দির নবদ্বীপ থেকেও দেখা যায়। এবার আমরা নবদ্বীপের ঘাটে চলে এলাম। এখানে নেমে আমরা সাইট সিন ঘুরবো না, কারণ আগে ঘুরেছি আর আজ বেশি টাইম নেই। তার জন্য এখানে আমরা দই কিনে নিয়ে আবার আমরা ফেরিতে উঠে পড়ব। এই দেখুন নবদ্বীপের ঘাট থেকে মায়াপুরের মন্দিরের সেই দৃশ্য। এবার লঞ্চের ঘাট থেকে বেরোনোর টাইমেও টিকিট চেক করে নাই। আপনার কাছে টিকিট না থাকলে আপনার বেরোতে পারবেন না, তার জন্য টিকিটটা ফেলে দেবেন না, হাতে ভালো করে রেখে দেবেন। আর এই পাশে যাবার জন্য টিকিট কাউন্টার রয়েছে, আপনার বেরোতে বাঁ দিকটাই পড়বে। আর নবদ্বীপের ঘাট থেকে উঠেই প্রচুর মিষ্টির দোকান, সেখানে আপনি নবদ্বীপের বিখ্যাত সেই লাল দই নিয়ে নেবেন পারলে, আপনার যদি মন চায়। আর এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, সেখানে আপনি সাইট সিনও ঘোরার জন্য টোটো করে নিতে পারেন। এই দোকান থেকে আমরা দই কিনে নিয়েছিলাম, 220 টাকা কেজি নিয়েছিল। আর এখানের মিষ্টির সাইজ অনুযায়ী দাম খুবই সস্তা। মিষ্টির সাইজগুলো দেখে জিভে জল চলে আসছিল, তাই এখানে কিছু মিষ্টি খেয়েও নিলাম। আর সাথে ছোট ছোট সাইজের
যে 25 টাকা করে দইগুলো হয় সেইগুলোও নিয়ে নিলাম এখন খাওয়ার জন্য। আর এই দইগুলো তো বাড়িতে গিয়ে খুলবো, তাই এবার টিকিট কেটে নিয়ে আবার আমরা লঞ্চে চেপে পড়লাম। এই দিক থেকে যাবার টাইমে আমাদের একটু লেট হয়ে যাওয়ার জন্য নৌকা পেলাম না। লঞ্চটা দেখলাম রেডি হয়ে আছে, তাই লঞ্চে চেপে পড়লাম। নৌকার ভাড়া আগেই বলেছি 5 টাকা, লঞ্চের ভাড়া 10 টাকা। ওই দেখুন আগে যে নৌকাটা ছেড়েছিল সেটা প্রায় আমাদের সাথেই যাবে, মানে খুব একটা লেট হবে না। আবার সেই তেধারার সামনে চলে এলাম। 3 রকম জল একসাথে এসে এইখানেই মিশ্রিত হচ্ছে। দেখে একটা অবাকের মতোই লাগবে যে একদম কি রকম টাইপের। হঠাৎ এসে দেখলেন ঘোলা জল, তারপরে দেখছেন পরিষ্কার জল। দেখে আমার খুব ভালোই লেগেছিল। এই দেখুন, ক্যামেরাতে ভালো বুঝতে পারছেন কিনা জানি না, কাছ থেকে খুব সুন্দর লাগে। আর নবদ্বীপে প্রচুর ঘাট রয়েছে, এই ঘাটগুলোর নামও আমি ঠিক জানি না। পরপর দেখছেন কত ঘাট, আর সেখানে মন্দিরও খুব বড় বড় মন্দির রয়েছে। সেগুলো নেক্সট বার এলে আপনাদেরকে নবদ্বীপের ট্যুরটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আজকে মায়াপুরকে নিয়েই প্রায় ভিডিও বানিয়েছি। এর পরের ভিডিওতে আপনারা মায়াপুরের যত সাইট সিন আছে সেগুলো দেখতে পাবেন। লঞ্চ থেকে নেমে গঙ্গা জলের জন্য ডিবা নিয়ে জল ভরে নিলাম, কারণ বাড়িতে গঙ্গা জলের ডিমান্ড অনেক বেশি। আর এই ভিডিওটি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে মায়াপুরের সমস্ত দর্শনীয় স্থান দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিডিওটি পুরো দেখার জন্য।